মালদার মোথাবাড়িতে তাণ্ডব, তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপিকে শোকজ নোটিশ। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সবাইকে হাজির থাকতে নির্দেশ। জুডিশিয়াল অফিসারকে নিরাপত্তা কমিশনের দায়িত্ব, তার জন্য যা করার দরকার সেটা কমিশনকে করতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। এরই মধ্যে এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের কথা বলেছে শীর্ষ আদালত। গতকাল বিকেল 5টা থেকে এই অফিসারদের আটকে রাখা হলো, মহিলা অফিসারদের আটকে রাখা হলো, তাদের জল খাবার পর্যন্ত দেয়া হলো না। তাদের 5 বছরের সন্তান কাঁদছে। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের এর নিন্দা করা উচিত। প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতি হয়। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি। এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের উপর খারাপ প্রভাব পড়বে, মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।